বন্ধুরা, আমি আজকে ইলিশ মাছ রান্না করছি বেগুন দিয়ে। এখানে আমি জিরে বাটা নিয়েছি, হলুদ, নুন, এটা মেখে নেব। এদিকে আমি বেগুনটা ভাজা বসিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে একটু ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা ভেজে ঝোলটা আমি ফুটিয়ে নিলাম। এই যে উপরে লাইটটা জ্বলছে না, এই যে এই লাইটটা জ্বলছে না, এই লাইটটা দিয়ে কাজ করছি, একটু অন্ধকার অন্ধকার ভাব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই মাছটা মেখে রেখেছি, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছিলাম মাখার সময়। এবার মাছটা আমি দিয়ে দেবো। দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একদম মশলাটাও কষানো হয়ে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে। এইভাবে না আমার ঠাকুমা মা রান্না করে, খেতে না খুব ভালো হয়। এখন কিন্তু আমি কোনো লঙ্কা দিইনি, আমি নামাবার আগে একটু কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কার না স্বাদ খুব ভালো হয়। আর মশলাটা যে যেমন করে নেবেন, আমি কাঁচা লঙ্কা ছাড়া অন্য কোনো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো রাখিই না। মাঝে সাঝে একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। তো ইলিশ মাছের ক্ষেত্রে দরকার নেই, ইলিশ মাছের কাঁচা লঙ্কার স্বাদটাই ভালো লাগে। দেখুন এটা আমার মাছটা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, মশলাও কষানো হয়ে গেল, মাছও ভাজা হয়ে গেল। এবার আমার ঝোলটা তো রেডি আছে, এবার দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। ইলিশ মাছ বেশি ফোটালে, বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ ভালো লাগে না। এবার আমি ঝোলটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবো। ব্যাস, এই যে বেগুন দিয়ে যে আমি ঝোলটা রেডি রেখেছিলাম, এটা আমি দিয়ে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করব। এই যে ইলিশ মাছে বেগুন দিয়ে ঝোল পুরো রেডি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো। ব্যাস কমপ্লিট। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত।